তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে নতুন থার্ড সেমিস্টারে পড়ছো অর্থাৎ এনইপি স্টুডেন্ট, আর তোমাদের যাদের ইতিহাসের মাইনর বিষয়টি রয়েছে, আজকে তোমাদের ইতিহাসের মাইনরের গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন ও উত্তর আলোচনা করব। এর আগে তোমাদের ইতিহাস মাইনরের গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন ও উত্তর চ্যানেলে আপলোড করা হয়েছে। যারা সেই ভিডিওটা দেখোনি, থার্ড সেমিস্টার এনইপি প্লেলিস্ট চেক করলেই পেয়ে যাবে। আর যারা থার্ড সেমিস্টার এনইপির বিভিন্ন বিষয়ের নোটস বা পেইড পিডিএফ কপি সংগ্রহ করতে চাইছো, তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। ইতিহাস মাইনরের গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন ও উত্তর তোমরা দেখে নাও। প্রথম প্রশ্ন, খলজি বিপ্লব কি এবং তার গুরুত্ব আলোচনা করো। ভীষণ ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। এই প্রশ্নটা কিন্তু একদম তোমরা মিস করবে না, পরীক্ষায় আসার মতো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে। শেরশাহের উত্থান ও রাজত্ব ও কৃতিত্ব আলোচনা করো, বা বলবে শেরশাহের কৃতিত্ব আলোচনা করো। তো এই পেইড পিডিএফ কপিটা তোমরা সংগ্রহ করতে পারবে মাত্র 150 টাকার বিনিময়ে। তোমরা যারা মনে করছো এই সম্পূর্ণ পিডিএফ কপিটা সংগ্রহ করবে, এর মধ্যে তোমরা 2 নম্বর, 5 নম্বর, 10 নম্বরের প্রশ্ন উত্তর সহ পেয়ে যাবে। তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে 150 টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাতে পারো, তোমাদের এই পিডিএফ কপিটি পাঠিয়ে দেওয়া হবে। পরবর্তী প্রশ্ন, ইকতা ব্যবস্থা কি? দিল্লি সুলতানের আমলে ইকতা প্রথার বৈশিষ্ট্য ও বিবর্তন আলোচনা করো। ইকতা ব্যবস্থার উদ্দেশ্য, ইকতা ব্যবস্থার বৈশিষ্ট্য, এগুলোও কিন্তু তোমাদের 2 নম্বরের প্রশ্ন হিসেবেও দিতে পারে। ইকতা ব্যবস্থার গুরুত্ব বা ফলাফল, তো এগুলোও কিন্তু ভালো মতো দেখে রাখবে। পরবর্তী প্রশ্ন, ইকতা ব্যবস্থায় মুক্তির ভূমিকা কী ছিল? যে মুক্তি কাদের বলা হতো, আর এই মুক্তিদের কাজ কী ছিল? ইকতা ব্যবস্থায় মুক্তিদের ভূমিকা কী ছিল? পরবর্তী প্রশ্ন, ফিরোজ শাহ তুগলকের শাসনতান্ত্রিক সংস্কার। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে ফিরোজ শাহ তুগলককে সুলতানি যুগের আকবর কেন বলা হয়, বা আকবরের পূর্বসূরি কেন বলা হয়। এই প্রশ্নটাও কিন্তু একদম তোমরা মিস করবে না। খুব ভালোভাবে এই ফিরোজ শাহ তুগলকের বিভিন্ন সংস্কারগুলো ভালো করে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখে নাও। মোহাম্মদ বিন তুগলকের চরিত্র ও কৃতিত্ব আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, মোহাম্মদ বিন তুগলকের যে কোনো দুটি পরিকল্পনা সম্বন্ধে আলোচনা করো। পরিকল্পনাগুলি ব্যর্থতার কারণ কি? বা মোহাম্মদ বিন পাগলা রাজা কাকে বলা হয়, কেন বলা হয়, তার দুটি কার্যাবলী আলোচনা করো এবং সেগুলোর ব্যর্থতার কারণ। পরবর্তী প্রশ্ন, দিল্লি সুলতানের পতনের কারণগুলি আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটাও কিন্তু তোমরা একদমই বাদ দেবে না, খুব ভালো করে এই প্রশ্নটা ভালো করে তৈরি করবে। তো দিল্লি সুলতানির পতনের কারণ দুটোর প্রশ্ন হিসেবে 2 নম্বরেও কিন্তু আসতে পারে তোমাদের, এটাও ভালো করে তাই দেখে রাখবে। পরবর্তী প্রশ্ন, দিল্লি সুলতানির প্রশাসনিক ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও। পরেরটা, সুলতানি যুগের স্থাপত্য রীতির পরিচয় দাও, বা সুলতানি যুগের স্থাপত্য রীতির বৈশিষ্ট্য। বিভিন্ন সুলতানের আমলে যে স্থাপত্য কীর্তিগুলি, সেগুলি তোমাদের পড়তে হবে। পরবর্তী প্রশ্ন, সুলতানি আমলের বাংলা সাহিত্যের সংক্ষিপ্ত পরিচয় দাও, অথবা সুলতানি আমলে বাংলা ভাষা ও সাহিত্যের স্বর্ণযুগ আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, বিজয়নগর সাম্রাজ্যের সামাজিক ও অর্থনৈতিক অবস্থা সম্পর্কে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, বিজয়নগর ও বাহমনি সাম্রাজ্যের সংঘাতের মূল কারণ কী ছিল? পরবর্তী প্রশ্ন, বিজয়নগর সাম্রাজ্যের পতনের কারণসমূহ আলোচনা করো। বিজয়নগর রাজ্যের উত্থান ও পতনের বিবরণ দাও। এই প্রশ্নটাও খুব গুরুত্বপূর্ণ, বিজয়নগর রাজ্যের উত্থান ও পতন। কৃষ্ণদেব রায়ের কৃতিত্ব মূল্যায়ন করো। পরবর্তী প্রশ্ন, তৈমুর লংয়ের ভারত আক্রমণ সম্পর্কে বর্ণনা দাও। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, একদম মিস করবেন। এই প্রশ্নটাও ভালো করে তৈরি করে নেবে পরীক্ষার জন্য। পরবর্তী প্রশ্ন, মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হিসেবে বাবরের কৃতিত্ব লেখো। পরবর্তী প্রশ্ন, মোগল সাম্রাজ্যের পতনের কারণগুলি আলোচনা করো। এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটাও তোমরা ভালো করে দেখে রাখবে। পরবর্তী প্রশ্ন, শিবাজির শাসন ব্যবস্থা সম্পর্কে মূল্যায়ন করো। এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। শিবাজির অষ্টপ্রধান, বর্গী শিলাদার, এগুলো কিন্তু ছোট প্রশ্ন হিসেবেও তোমাদের দিতে পারে, তাই অবশ্যই ভালো করে দেখবে। পরবর্তী প্রশ্ন, মারাঠা শক্তির পতনের উল্লেখযোগ্য কারণগুলি লেখো। পরবর্তী প্রশ্ন, মারাঠা শক্তির বিকাশে প্রথম 3 জন পেশোয়ার অবদান মূল্যায়ন করো। পরবর্তী প্রশ্ন দেখে নাও, হায়দ্রাবাদকে উত্তরসূরি রাজ্য বলা হয় কেন? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ভালো করে তৈরি করবে। পরবর্তী প্রশ্ন, মুঘল প্রশাসন ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও।
পরবর্তী প্রশ্ন, মুঘল আমলের স্থাপত্য, সাহিত্য, শিল্পকলা ও সংস্কৃতির পরিচয় দাও। পরবর্তী প্রশ্ন, ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতির বর্ণনা করো বা ঔরঙ্গজেব এর দাক্ষিণাত্য নীতির আলোচনা করো বা ঔরঙ্গজেব ও মারাঠাদের সম্পর্ক আলোচনা করো। তো তোমরা এই প্রশ্নগুলো পড়তে থাকো, উত্তরগুলো পড়তে থাকো, খাতায় লিখে মুখস্থ করলে মুখস্থ করতে থাকো। আর যারা পেইড পিডিএফ কপি সংগ্রহ করবে, তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে 150 টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও, তোমাদের পাঠিয়ে দেওয়া হবে এই পিডিএফ কপিটি সম্পূর্ণটি। পরবর্তী প্রশ্ন, আকবরের শাসন ব্যবস্থা, রাজস্ব ব্যবস্থার পরিচয় দাও। তো পরবর্তী যে ভিডিও থাকবে, তোমাদের পরবর্তী ভিডিওতে বাকি যে বড় প্রশ্নগুলো রয়েছে সেগুলো তোমাদের সঙ্গে আলোচনা করা হবে, তাই তোমরা কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এরকমই ভিডিও পাওয়ার জন্য। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।